আসসালামু আলাইকুম। আজ আমি চলে এসেছি বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের পশ্চিম মলুহার গ্রামে, যেটি একটি জলাভূমি অধ্যুষিত এলাকা, যেখানে শত বছরের ঐতিহ্যবাহী ভাসমান বেড চাষ পদ্ধতির মাধ্যমে কৃষকেরা পানির উপরেই গড়ে তুলেছেন সবুজের এক অনন্য কৃষিভূমি। কচুরিপানা ফুল হলো অনাদর আর অবহেলায় ফুটে থাকা প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি। এটি আমাদের শেখায় প্রতিকূল পরিবেশেও কিভাবে হাসি মুখে সৌন্দর্য ছড়িয়ে বাঁচতে হয়। কচুরিপানাকে অনেকেই আগাছা মনে করেন, কিন্তু এর বেগুনি বা নীলচে পাপড়ির মাঝে সোনালি ছাপ প্রমাণ করে প্রকৃতির প্রতিটি সৃষ্টিই এক একটি নিখুঁত শিল্পকর্ম। আপনারা দেখতে পাচ্ছেন কৃষকরা কচুরিপানা সংগ্রহ করে পানির উপরে স্তরে স্তরে সাজিয়ে তৈরি করেছেন ভাসমান বেড পদ্ধতি। এই বেডগুলো দূর দূরান্ত থেকে নদীপথে নিয়ে আসা হয়েছে। সাধারণত কয়েকদিন ধরে এসব উদ্ভিদ পচিয়ে জৈব সার সমৃদ্ধ একটি বেড তৈরি করা হয়, যা ফসল উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। এই ভাসমান বেডগুলোর দৈর্ঘ্য 20 থেকে 60 ফুট পর্যন্ত হয়ে থাকে এবং এর উপর উৎপাদন করা হয় বিভিন্ন ধরনের সবজি চারা ও ফসল, বিশেষ করে লাউ, শসা, মরিচ, ঢেঁড়স। বর্ষা মৌসুমে যখন চারদিকে পানি আর পানি, তখনও থেমে থাকে না কৃষকের জীবনযুদ্ধ। পানির বুকেই তারা সৃষ্টি করেন নতুন সম্ভাবনা। প্রকৃতির সঙ্গে লড়াই করে নিজেদের অভিজ্ঞতা ও ঐতিহ্যকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন এক ব্যতিক্রমধর্মী কৃষি ব্যবস্থা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবং জলাবদ্ধ অঞ্চলে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ভাসমান বেড চাষ পদ্ধতি এখন বিশ্বজুড়েও প্রশংসিত। কম খরচে পরিবেশ বান্ধব এই পদ্ধতি কৃষকদের জন্য হয়ে উঠেছে বাড়তি আয়ের অন্যতম উৎস। এভাবেই বরিশালের কৃষকরা পানির উপর ভাসিয়ে রেখেছেন স্বপ্ন, সম্ভাবনা আর সবুজ বাংলাদেশের এক অনন্য অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।